রূপকথা গল্পের জগতে তোমাকে স্বাগত। আজ আমি যে গল্পটি পড়ব সেটি হলো আমার ছোট্ট শ্রোতা বন্ধুদের জন্য। আজ আমি উপেন্দ্র কিশোর রচনা সমগ্র থেকে মহাভারতের কথা থেকে রাজা দুষ্যন্ত ও শকুন্তলার কথা পড়ব। আমার গল্প শুনতে যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের গল্প পড়ি, দুষ্যন্ত ও শকুন্তলার কথা। এমন মায়ের কথা কি কেউ শুনিয়াছ যে সে তাহার কচি খুকিকে নদীর ধারে ফেলিয়া নিষ্ঠুরভাবে চলিয়া যায়? মেনকা নামে এক অপ্সরা ঠিক এমনিই নিষ্ঠুর ছিল। তাহার একটি খুকি হইল, আর সে তাহাকে মালিনী নদীর ধারে ফেলিয়া পাষাণীর মতন চলিয়া গেল। আহা, মা হইয়া কি এমন নিষ্ঠুর কাজ করে? খুকিটির মুখখানি এতই সুন্দর ছিল যে তাহার দিকে একবার চাইহা দেখিয়া বনের পাখিরাও তাহাকে ভালো না বাসিয়া থাকিতে পারিল না। তাহারা বনের পাখি, মানুষের ছানাকে কি খাওয়াইতে হয় তাহা তাহারা জানে না। তাহারা খালি খুকিটির চারিধারে বসিয়া তাহাকে পাহারা দিতে লাগিল, আর ডানা দিয়া তাহাকে সূর্যের তাপ হইতে বাঁচাইয়া রাখিল। এমন সময় মহামণি কম্ব সেই নদীতে স্নান করিতে আসিলেন। ধার্মিক তপস্বীরা পশুপক্ষীকে পর্যন্ত কত দয়া করেন, এমন খুকিটিকে দেখিয়া তাহার প্রাণ স্নেহে গলিয়া যাইবে, ইহা আশ্চর্য কি! তিনি তাহাকে বুকে করিয়া পরম যত্নে নিজের আশ্রমে লইয়া আসিলেন। নিজের সন্তান ছিল না, সেই খুকিটিকে তিনি তাহার প্রাণের সমস্ত স্নেহ দিয়া মনে ভাবিলেন যেন সে তারই সন্তান। পাখিরা তাহাকে পালন করিয়াছিল, এই জন্য কম্ব সেই কন্যাটির নাম রাখিলেন শকুন্তলা। শকুন্ত অর্থাৎ পক্ষী। শকুন্তলা যখন কথা কহিতে শিখিল তখন কম্বকে সে বাবা বলিয়া ডাকিতে লাগিল। সে জানিত যে মুনি তাহার পিতা। সেই মেয়েটিকে পাইয়া না জানি মনের প্রাণে কতই আরাম বোধ হইয়াছিল। তাহার সুন্দর মুখখানির দিকে তাকাইলে তাহার আনন্দ উথলিয়া উঠিত। মেয়েটির এমন বুদ্ধি যে তাহাকে কিছুই বলিয়া দিতে হইত না। সে তাহার দুটি খুরখুরে পায়ে ছোটাছুটি করিয়া আর তাহার ছোট ছোট হাত দুখানি নাড়িয়া মনির ঘর ঝাঁট দেওয়া হইতে ফুল তুলিয়া আনা অবধি এত কাজ করিয়া রাখিত যে তাহা যে দেখিত সেই আশ্চর্য হইয়া যাইত। বনের যত হরিণ আর পাখি তাহারা ছিল শকুন্তলার খেলার সঙ্গী। তাহারা তাহাকে দেখিলেই ছুটিয়া আসিত। শকুন্তলা তাহাদিগকে খাবার দিয়া তাহাদের গায়ে হাত বুলাইয়া দিত। তাহারাও শকুন্তলার আঁচলে মাথা গুঁজিয়া খেলা করিত। এইরূপে বনের পশুপক্ষীর সঙ্গে খেলা করিয়া আর কম্বের নিকট ভগবানের কথা শুনিয়া শকুন্তলা ক্রমে বড় হইয়া উঠিল। মুনি ঋষি ছাড়া বাহিরের মানুষ তপবনে প্রায় আসিত না, কাজেই শকুন্তলা তাহাদের কথা বেশি করিয়া জানিতেও পারিল না। তাহার জন্ম এবং শিশুকালের কথা কম্ব অন্যান্য মুনিদিগকে অনেক সময় বলিতেন, সুতরাং সে সকল কথা সে মোটামুটি জানিয়াছিল। ইহার মধ্যে একদিন সেই বনের ধারে হস্তিনার রাজা দুষ্যন্ত মৃগয়া করিতে আসিলেন। সঙ্গে তাহার লোকজনের অন্ত ছিল না। তাহাদের কোলাহল শুনিয়াই বনের জন্তুদের প্রাণ উড়িয়া গেল। শুয়োর হরিণ যত ছিল রাজা তাহার অনেকগুলি মারিয়া ফেলিলেন। সবগুলিকে যে মারেন নাই তাহা কেবল তার ভয়ানক পিপাসা হইয়াছিল বলিয়া। পিপাসায় অস্থির হইয়া রাজা জল খুঁজিতে খুঁজিতে ক্রমে কম্বমুনির আশ্রমের নিকট আসিয়া উপস্থিত হইলেন। অতি সুন্দর আশ্রমটি। গাছের ছায়ায়, ফুলের গন্ধে আর পাখির গানে সেখানে গেলেই প্রাণ শীতল হইয়া যায়। মালিনী নদী তাহার নিচ দিয়াই কুলকুল শব্দে বহিয়া যাইতেছে। এমন সুন্দর নদী, এমন নির্মল জল আর কোথাও নাই।
জলের পাখিরা ঝাঁকে ঝাঁকে নদীতে সাঁতার দিতেছে, তাহাদের কলরব যেন সেতারের বাদ্য, এমনি মিষ্টি। আশ্রমের নিকট আসিয়া আর তাহার শোভা দেখিয়া সকলের মনেই ভক্তি উদয় হইল। সৈন্যরা তাহাদের ধুলামাখা বিকট চেহারা লইয়া উহার ভিতরে প্রবেশ করিতে সাহস পাইল না। রাজা তাহার রাজবেশ ছাড়িয়া বিনয়ের সহিত সাধারণ লোকের মতো কেবল অমাত্য আর পুরোহিত সঙ্গে লইয়া মনির সঙ্গে দেখা করিতে চলিলেন। আশ্রমের ভেতরে মুনিগণ কেহ বা বেদগান করিতেছেন, কেহ বা ধর্মের কথা কহিতেছেন, কেউ বা ভগবানের চিন্তা করিতেছেন। রাজা যত দেখেন ততই বলেন, আহা কি সুন্দর, কি সুন্দর। আশ্রমের যেখানে কম্ব থাকেন তাহার নিকট আসিয়া রাজা পুরোহিত আর আমত্তকে বলিলেন, আপনারা এখানেই থাকুন, আর ভেতরে গিয়া কাজ নেই। তারপর রাজা একাকী ভেতরে প্রবেশ করিয়া উঠানে দাঁড়াইয়া এদিক ওদিক চাহিয়া দেখিলেন, কিন্তু কম্বকে দেখিতে পাইলেন না। তখন তিনি বলিলেন, কুটিরের ভেতরে কেহ আছো কি? যদি থাকো বাহিরে আইসো। কুটিরের ভেতর আর কে থাকিবে? শকুন্তলাই সেখানে ছিল। রাজা হয়তো ভাবিয়াছিলেন মুনির কোনো শিষ্য কুটির হইতে বাহির হইবে, কিন্তু উহার ভিতর হইতে যে এমন সুন্দর দেবতা বাহির হইয়া আসিবেন এ কথা তিনি মনে করিতে পারেন নাই। শকুন্তলা বাহিরে আসিয়া দেখিলেন বাড়িতে অতিথি উপস্থিত। তিনি অতিশয় বুদ্ধিমতী মেয়ে ছিলেন, সুতরাং ইহাও তাহার বুদ্ধিতে বাকি রইল না যে অতিথি সাধারণ লোক নহেন, নিশ্চয়ই কোনো রাজা। মুনি বাড়িতে নাই, সুতরাং অতিথি আদর শকুন্তলাকেই করিতে হইল। তাই তিনি রাজাকে বসিবার আসন আর পা ধুইবার জল দিয়ে অতিশয় মিষ্ট কথায় জিজ্ঞাসা করিলেন, মহারাজ এখানে কি জন্য আসিয়াছেন? আজ্ঞা করুন, আপনার কোন কাজ করিতে হইবে? রাজা বলিলেন, ভদ্রে, আমি মহর্ষি কম্বের পায়ের ধুলা লইতে আসিয়াছি, তিনি কোথায়? শকুন্তলা বলিলেন, তিনি ফল আনিতে গিয়াছেন, একটু পরে আসিবেন, আপনি বসুন। রাজা শকুন্তলার অপরূপ সৌন্দর্য দেখিয়া যার পর নাই আশ্চর্য হইয়াছিলেন। এখন তাহার মিষ্টি কথা শুনিয়া আর বুদ্ধি আর ভদ্রতা দেখিয়া তিনি একেবারে মোহিত হইয়া গেলেন। সুতরাং তিনি আর তাহার পরিচয় না লইয়া থাকিতে পারিলেন না। রাজা শকুন্তলাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? এই বনের ভেতর কি জন্য বাস করিতেছ? আর কি করিয়াই বা এমন সুন্দর হইলে? শকুন্তলা বলিলেন, আমি মহর্ষি কম্বকেই আমার পিতা বলিয়া থাকি, কিন্তু শুনিয়াছি আমার পিতার নাম বিশ্বামিত্র আর মার নাম মেনকা। মহর্ষি কম্ব আমাকে মালিনী নদীর ধারে কুড়াইয়া পাইয়া কৃপাপূর্বক নিজের কন্যার মতো আমাকে পালন করিয়াছেন। আমার নাম শকুন্তলা। শকুন্তলার কথা শুনিয়া রাজা বলিলেন, শকুন্তলা, আমি তোমাকে বড়ই ভালোবাসি। আমি তোমাকে সোনালী শাড়ি, গজমতির মালা আর নানান দেশের মহামূল্য মণিমাণিক্য আনিয়া দেব। আমার রাজ্যে যত ধন আছে সকলই তোমার হইবে, তুমি আমার রানী হও। শকুন্তলা বলিলেন, মহারাজ, আমিও তোমাকে অত্যন্ত ভালোবাসি, আমি তোমার রানী হইব। এ কথায় রাজা পরম আনন্দের সহিত সুন্দর সুগন্ধি সাদা ফুলের মালা আনিয়া একগাছি নিজে পরিলেন আর একগাছি শকুন্তলাকে পরিয়ে দিলেন। তারপর রাজা নিজের গলায় মালা লইয়া শকুন্তলার গলায় পরিয়া দিলেন। শকুন্তলাও তাহার নিজের গলার মালাখানি লইয়া রাজার গলায় পরাইয়া দিলেন। এইরূপে গান্ধর্বদিগের মতন করিয়া তাহাদের বিবাহ হইয়া গেল। বিবাহের খানিক পরে রাজা বলিলেন, শকুন্তলা, দুদিন অপেক্ষা করো, আমি দেশে গিয়াই তোমাকে লইবার জন্য চতুরঙ্গ অর্থাৎ রথী, পদাতিক, অশ্বারোহী, গজারোহী এই 4 রকমের সেনা পাঠাইব। এই বলিয়া রাজা চলিয়া গেলেন। আর শকুন্তলা কবে তাহাকে নিতে রাজার লোক আসিবে এই ভাবিয়া পথ চাহিয়া রহিলেন।
দুষ্মন্ত চলিয়া যাবার একটু পরেই কম্ব ফল লইয়া আশ্রমে ফিরিলেন। মুনি ত্রিকালজ্ঞ, অর্থাৎ ভূত, ভবিষ্যৎ, বর্তমান সকল সময়ের কথাই জানেন। সুতরাং দুষ্মন্তের সহিত শকুন্তলার বিবাহের কথা বনে থাকিয়ায় তাহার জানিতে বাকি ছিল না। দুষ্মন্তের মতো ধার্মিক এবং গুণবান রাজা এই পৃথিবীর মধ্যে আর নাই। মুনির নিতান্ত ইচ্ছা ছিল ঠিক এমন একটি লোকের সহিত শকুন্তলার বিবাহ হয়। সুতরাং এই বিবাহে তার এত আনন্দ হইল যে ঘরে ফিরিয়া ফলের বোঝাটি মাথা হইতে মাটিতে নামাইবার বিলম্বটুকুও তাহার সহ্য হইল না। বোঝা মাথায় করিয়াই তিনি শকুন্তলাকে ডাকিয়া বলিলেন, ও মা শকুন্তলা, মা, কি আনন্দের কথাই হইয়াছে, আমি সব জানিয়াছি মা। দুষ্মন্তের মতন এমন মহাশয় লোক তোমার স্বামী হওয়াতে আমি বড়ই খুশি হইয়াছি। আমি আশীর্বাদ করি যে তোমার পুত্র যেন সকল বীরের প্রধান আর এই সসাগরা অর্থাৎ সাগর সমেত পৃথিবীর রাজা হয়। মুনি যেমন বর দিলেন, শকুন্তলার তেমনি মহাবীর পুত্র হইল। 6 বছর বয়সের সময় সে সিংহ, বাঘ, শুয়োর, মহিষ আর হাতিকে আশ্রমের নিকটের গাছে বাঁধিয়া চাবুক মারিত। তাহা দেখিয়া আশ্রমের মুনিরা তাহার নাম রাখিলেন সর্বদমন, অর্থাৎ সকলকে যে দমন বা শাসন করিতে পারে। কিন্তু আশ্চর্যের কথা আর বলবো কি, 2 দিন পরে তোমাকে লইয়া যাব বলিয়া দুষ্মন্ত গেলেন, তারপর এই 6 বৎসর চলিয়া গেল। খোকা এত বড় হইল, ইহার মধ্যে তিনি শকুন্তলার কোনো সংবাদই লইলেন না। দুষ্মন্ত যাইবার সময় যত দূর অবধি তাহাকে দেখা গিয়াছিল, শকুন্তলা কুটিরের কোণে দাঁড়াইয়া তত দূর পর্যন্ত তাহার পানে চাইয়াছিলেন। তাহার পর হইতে প্রতিদিন সকালে, সন্ধ্যায় আর সকল অবসর সময়ে সেইখানেই দাঁড়াইয়া তিনি সেই পথের দিকে চাহিয়া থাকেন। প্রতিদিন তাহার মনে হয় আজ আমাকে নিতে আসিবে, কিন্তু হায়, প্রতিদিনই তিনি সন্ধ্যাকাল পর্যন্ত সেই পথে কাহাকেও আসিতে না দেখিয়া ছল ছল চোখে ঘরে ফিরেন। তাহার মনে এই চিন্তা ক্রমাগতই হয় যে হায়, কেন এমন হলো। কিন্তু পাছে কেউ দুষ্মন্তের নিন্দা করে, এজন্য নিজের মনের কথা তিনি কাহাকেও বলিলেন না। আশ্রমের সকলেই হয়তো এই কথা ভাবিয়া আশ্চর্য হইতেন, আর হয়তো দুষ্মন্তের নিন্দাও করিতেন। কিন্তু কেন যে এমন হইয়াছিল, দুষ্মন্তের মতো ধার্মিক রাজা কেন যে তাহার রানীকে এমন আশ্চর্যভাবে ভুলিয়া গিয়াছিলেন, তাহা তাদের মধ্যে অল্প লোকেই জানিতেন। দুষ্মন্ত চলিয়া যাবার পরেই একদিন দুর্বাসা মুনি কম্বের আশ্রমে আসেন। কম্ব তখন ঘরে ছিলেন না। শকুন্তলা এক মনে দুষ্মন্তের কথা ভাবিতেছিলেন, তাই তিনিও দুর্বাসাকে দেখিতে পান নাই। ইহাতেই মুনি অপমান বোধ করিয়া শকুন্তলাকে শাপ দিয়েছিলেন, যাহার কথা ভাবিয়া তুই আমাকে অমান্য করলি, সেই দুষ্মন্ত তোকে ভুলিয়া যাইবে। এই জন্যই হস্তিনায় গিয়া দুষ্মন্তের আর শকুন্তলার কথা মনে ছিল না। শকুন্তলার ছেলেটি 6 বৎসর হইয়াছে, আর ইহার মধ্যে সে এমন অসাধারণ বীর হইয়া উঠিয়াছে যে ইহা দেখিয়া কম্ব শকুন্তলাকে বলিলেন, মা, সর্বদমনের এখন যুবরাজ হওয়ার সময় হইয়াছে, অতএব তোমার আর এখানে থাকা উচিত নহে। তুমি শীঘ্র ইহাকে লইয়া হস্তিনায় চলিয়া যাও। এ কথায় শকুন্তলার মনে বড়ই আনন্দ হইল, আবার কেমন একটা ভয়ও হইল। তিনি তাড়াতাড়ি যাইবার আয়োজন করিতে লাগিলেন। তপস্বীর মেয়ের জিনিসপত্র অতি সামান্যই থাকে, সুতরাং তাহাদের যাত্রার আয়োজনও খুব অল্পই করিতে হয়। কেবল একটি জিনিস ছিল, যাহাকে শকুন্তলা অন্য সকল দ্রব্যের চেয়ে ভালোবাসিতেন আর যত্নে রাখিতেন। সে জিনিসটি একটি আংটি। বিবাহের সময়ে এই আংটিটি দুষ্মন্ত শকুন্তলার হাতে পরিয়া দেন। সেই আংটিটি হাতে আছে কিনা
তাহাই শকুন্তলার সকলের আগে দেখিলেন। তারপর আর অন্য কিছুর জন্য তাহার বেশি চিন্তা হইল না। এইটুকু আয়োজনে আর অধিক সময় লাগিল না। তারপর কম্বের 2 জন শিষ্যকে লইয়া আর ছেলেটিকে কোলে করিয়া শকুন্তলা হস্তিনায় যাত্রা করিলেন। কম্বের নিকট বিদায় লইবার সময় অবশ্য তাহার খুব কষ্ট হইল, কিন্তু দুষ্যন্তের আর ছেলেটির কথা ভাবিয়া তিনি তাহা সইয়া রহিলেন। পথের কষ্টকে তিনি কষ্টই মনে করিলেন না। চলিতে চলিতে তিনি এত কথা ভাবিতেছিলেন যে পথে কি হইতেছিল তাহার দিকে তিনি মনই দিতে পারেন নাই। কেবল খোকা খুব উৎসাহের সহিত কোনো কথা বলিলে তাহাই তিনি একটু শুনিতে পাইয়া আনমনে তাহার উত্তর দিয়াছিলেন। এইরূপে তাহারা দুষ্যন্তের সভায় উপস্থিত হইলেন। কম্বের শিষ্যগণ শকুন্তলাকে সেখানে রাখিয়া চলিয়া আসিলেন। কিন্তু হায়, রাজা শকুন্তলাকে দেখিয়া আনন্দিত হওয়া বা আদর করা দূরে থাকুক, তিনি তাহাকে চিনিতেই পারিলেন না। রাজার মুখের ভাব দেখিয়া মনে হইল যেন শকুন্তলাকে তিনি নিতান্ত অপরিচিত স্ত্রীলোক মনে করিয়াছেন, আর আশ্চর্য হইয়া ভাবিতেছেন, এ কিসের জন্য এমন ভাবে আসিয়া আমার সামনে দাঁড়াইল। হায়, কি লজ্জা, কি কষ্ট! রাজা চিনিতে না পারায় শকুন্তলা নিজেই নিজের পরিচয় দিলেন। তাহা শুনিয়া রাজা আরও আশ্চর্য হইয়া বলিলেন, সে কি কথা! আমার তো তোমাকে কখনো দেখিয়াছি বলিয়াও মনে হয় না। তখন শকুন্তলার মনে হইল যেন সেই ঘরখানি ঘুরিতে আরম্ভ করিয়াছে, আর কোথা হইতে অন্ধকার আসিয়া সকল জিনিস ঢাকিয়া ফেলিতেছে। তারপর কি হইল তিনি কিছুই বুঝিতে পারিলেন না। এইভাবে খানিকক্ষণ কাটিয়া গেল। জ্ঞান হইলে শকুন্তলার সেই আংটির কথা মনে হইল। তিনি ভাবিলেন যে আংটি দেখিলে হয়তো সকল কথা রাজার মনে হইবে। কিন্তু হায়, হাতের দিকে চাহিয়া শকুন্তলা দেখিলেন আংটি নাই। আসিবার সময় একটি নদীতে নামিয়া হাত মুখ ধুইয়াছিলেন, তখন আংটিটি জলে পড়িয়া গিয়াছিল। তখন শকুন্তলা নিতান্ত দুঃখের সহিত রাজাকে বলিলেন, হায়, না জানি অন্য জন্মে আমি কি ভয়ানক পাপ করিয়াছিলাম। শিশুকালে মা আমাকে ফেলিয়া দিল, আবার এখন তুমি পতি হইয়াও আমাকে চিনতে পারিলে না। আমার জন্য আমি ভাবি না, কারণ পিতার নিকট গেলেই আমি আশ্রয় পাইব, কিন্তু আমাদের পুত্রটিকে তুমি আদর না করিয়া বড়ই অন্যায় করিতেছ। ইহার উত্তরে দুষ্যন্ত বলিলেন, স্ত্রীলোকেরা বড় মিথ্যাবাদী, বোধহয় তুমিও মিথ্যে কথা কইতেছ। তোমার কথায় কে বিশ্বাস করিবে? এ কথা শুনিয়া শকুন্তলা বলিলেন, তুমি যদি আমাকে অশ্রদ্ধা করো তবে আমি নিজেই এখান থেকে চলিয়া যাইব, আর কখনো তোমার সহিত কথা কহিব না। কিন্তু হে দুষ্যন্ত, তুমি নিশ্চয় জানিও যে তোমার পরে আমাদিগের এই পুত্রই এই পৃথিবীর রাজা হইবে। এমন সময় স্বর্গ হইতে দেবতাগণ অতি গম্ভীর স্বরে দুষ্যন্তকে ডাকিয়া বলিলেন, দুষ্যন্ত, শকুন্তলা তোমার রানী, এই বালক তোমার পুত্র। তুমি শকুন্তলাকে অপমান করিও না, তাহাকে আর তোমার পুত্রকে আদর করিয়া ঘরে লও। আমাদের কথায় এই বালকের ভরত নাম রাখো। তোমার পরে ইনি অতিশয় বিখ্যাত রাজা হইবেন। দেবতাদের কথা শুনিবা মাত্র দুষ্যন্তের সকল কথা মনে পড়িল। সবার লোক যে কি আশ্চর্য হইল তাহা কি বলিব, কিন্তু অল্পক্ষণের ভেতরেই তাহাদিগকে ইহার চেয়েও অধিক আশ্চর্য হইতে হইল। দেবতাদের কথা শুনিয়া সকলে আনন্দে কোলাহল করিতেছিল। এমন সময় রাজার প্রহরীগণ এক জেলেকে বাঁধিয়া রাজসভায় উপস্থিত করিল। প্রহরীরা বলিল, এই জেলে রাজার আংটি চুরি করিয়া বাজারে বেচিতে গিয়াছিল। জেলে বেচারা হাত জোর করিয়া কাঁপিতে কাঁপিতে বলিল, দোহাই মহারাজ, আমি আংটি চুরি করি নাই, একটা মাছের পেটের ভেতরে পাইয়াছি। ও আংটি কাহার আমি তাহা জানি না।
জেলের কথা শুনিয়া সকলে বলিল, তবে বল বেটা, তুই সেই মাছ কোথায় পাইয়াছিলি? জেলে বলিল, আমি শচী তীর্থের নিকটে জাল ফেলিয়া সেই মাছ ধরিয়াছিলাম। আংটি যে রাজার তাহাতে কোনো সন্দেহ নেই, কেননা রাজার নাম তাহাতে লেখা রহিয়াছে। যে উহা হাতে নেয় সেই বলে, তাই তো, এই যে মহারাজের আংটি, এই আংটি মাছের পেটের ভেতরে কি করিয়া গেল? তাহাতে রাজা আংটিটি দেখিবার জন্য হাতে লইলেন। সেই আংটির দিকে তাকাইবা মাত্র তিনি আশ্চর্য হইয়া বলিলেন, এই আংটি আমি শকুন্তলার হাতে পরাইয়া দিয়াছিলাম। ইহার পর কাহারও আর কোনো কথাই বুঝিতে বাকি রহিল না। তখন যে কিরূপ সুখ আর আনন্দের ব্যাপার হইয়াছিল, তাহা কাগজে লেখার চেয়ে চুপ করিয়া বসিয়া ভাবিতে অনেক মিষ্টি লাগে। শকুন্তলা যত কষ্ট পাইয়াছিলেন, দুষ্যন্তের আদরে তাহার সমস্ত ভুলিয়া গেলেন। সর্বদমন যুবরাজ হইলেন, আর তাহার সর্বদমনের বদলে ভরত নাম হইল। ইহার পরেও তিনি সিংহ আর বাঘ লইয়া খেলা করিতেন কিনা তাহা আমি শুনিতে পাই নাই, কিন্তু তিনি যে রাজাদিগের সকলকেই পরাজয় করিয়াছিলেন এই কথা মহাভারতে স্পষ্ট লেখা আছে। আমাদের এই দেশের নাম যে ভারতবর্ষ, তাহা এই ভরত হইতেই হইয়াছে। এই গল্পে যে দুর্বাসার সাপ এবং আংটির ঘটনা বলা আছে, তাহা মহাভারতে নাই। কালিদাসের শকুন্তলায় এই সকল ঘটনা আছে। নমস্কার। আমার গল্প শুনতে যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। নমস্কার।